হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মঙ্গলবার আর কাল রাত থেকে দারুণ বৃষ্টি হচ্ছে। সকালে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে, তবে সকালে যখন ঘুম থেকে উঠেছি, মানে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। তো 6টার সময় যখন বৃষ্টি হচ্ছিল, বেশ বেশ কি বলবো, বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। এখন একটু কমেছে। আর কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি, ওখানেই শেষ করেছিলাম, কারণ অত দূর থেকে জার্নি করে আসার পরে না আর এনার্জিটা ছিল না। যাই হোক, কালকে রাতে পরোটা আলুর তরকারি খেলাম, তিনজনে মিলে ঘুম হয়েছে। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের হয়ে গেছে লিকার চা সাথে বিস্কিট, না সাথে মুড়ি হয়েছে। আজকে লিকার চা সাথে মুড়ি। আর এখন হচ্ছে চিড়ের পোলাও। আমি আলুটা ভাজতে দিয়ে এসেছি, তো চলো চিড়ের পোলাওটা করে নিই ঝটপট করে। এই ভিডিওটি বেশ অনেক দিন আগেকারই, মানে জন্মাষ্টমী হয়েছে মানে কবে তোমরা বুঝতেই পারছো, বেশ সপ্তাহ দুয়েকের বেশিই তো হয়ে গেল। তো সেই সময় বাবা এসেছিল, তোমাদেরকে জানিয়েছিলাম। তবে তার পরবর্তী সময়ে মানসিক অবস্থা এবং চারপাশের যা অবস্থা রয়েছে সব মিলিয়ে এখন আর ভিডিও করতে খুব একটা ইচ্ছে করে না, জানো তো। তবুও তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু ভিডিও তোলা ছিল, ভাবলাম আজকেই পোস্ট করে দিই, ফেলে রেখে লাভ নেই। তো জেঠিমা এখানে সকাল সকাল জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেছিল। পরের দিন তো আবার পুজো করেছিল জেঠিমা, সেই প্রসাদও দিয়ে গেছিল। তো বাবা এসেছিল মাত্র একটা দিন থাকবে বলেই, কিন্তু বাইরে বৃষ্টির কারণে আর একটা দিন বন্ধের কারণে দুটো দিন কাটিয়ে গেছিল। তো থাকবে না করেও দুটো দিন না চাইতেই খুব আনন্দ মজায় আমরা কাটিয়েছি। তো এখানে জেঠিমা অনেক ধরনের প্রসাদ দিয়ে গেছিলো, সেটা খাওয়া দাওয়া করলাম। আর চিড়ের পোলাও করেছিলাম সকালে। দুপুরে লাঞ্চের জন্য যেহেতু আজকে নিরামিষ, ভেন্ডি ভাজা, বাটার পানির, আর করেছিলাম পাঁপড় ভাজা, ডাল। এখন হচ্ছে বিকেলের চা। বিকেল তো নেই, সন্ধে হয়ে গেছে। ঘুম দিয়েছিলাম, সন্ধে 6টা বাজে, চা বসিয়েছি। আর ও এখনো পর্যন্ত এখানে শুয়ে রয়েছে। বাবা একটু আগে উঠলো। এই দুটো দিন বাবা না চাইতেই থেকে যাওয়াতে বেশ মজাদারভাবে কিন্তু চায়ের আড্ডাটা কাটছিল। তো বাবা মা সাথে থাকলে ছেলে মেয়েদের আলাদা একটা শক্তি দেখা যায়, তাই না বলো? একটা অনুভূতি লক্ষ্য করাই যায় কিন্তু। তো সেইটাই আমি দেখছিলাম অনয়ের মধ্যে। বাবার সাথে খুব খুশি তো রয়েছে, একটা স্বস্তি ভাবও রয়েছে। খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি পড়াতে যাবো বলে। আর ওরাও বেরোচ্ছে দুজনে মিলে রেডি হয়ে, কারণ ঘরে বসেই বা কী করবে, আমিই নেই। তো চাটা খেলাম বিস্কিট নিমকি দিয়ে। তো বাবা বললো আর এখন মুড়ি খাবো না, তো যদি আসে 8টা সাড়ে 8টার দিকে এসে মুড়ি খাবে একটু। তো আমি যাই পড়াতে, ওরা একটু চাটা খেয়ে আসুক। আবার চা খেতেই যাচ্ছে আর কি, মানে গল্প করতে। হ্যাঁ, রুটিটা নিয়ে আসবে, কিন্তু তরকা আনতে হবে না। বাবা কি দিয়ে খাবে? ফুলকপি একটু তরকারি করে দেবো। হ্যাঁ, ফুলকপি বাবাকে খাওয়াতে হবে না। আচ্ছা, তাহলে তরকা নিয়ে এসো, রুটি আর তরকা নিয়ে আসবে, পড়াতে যাবো। তো রেডি হোক দুজনে মিলে, চটপট যাই পড়াতে। চলে এসছি পড়িয়ে। এখন হচ্ছে রাতের ডিনারের ব্যবস্থা। ডিনার তো আনা হয়েছে রুটি আর তরকা, এখন বাবাকে দেব। আর ভাত রয়েছে, জানো তো, দুপুরে ভাত রয়েছে, পনিরের তরকারি রয়েছে। তো দেখি ওটা ব্যবস্থা করব। তো বেশি বাজে না, 9:45 বাজে। 10টা বাজতে 5 মিনিট কি 10 মিনিট বাকি। তো বাবাকে খেতে দিয়ে দিই, কারণ বাবা তো একটু আগে আগে খায়। বাবাকে দিয়ে দিই। শ্বশুরমশাই গ্রামের মানুষ হলেও বেশ কিছু নিয়মকানুন কিন্তু মেনে চলে, যেটা আমার জন্য খুবই ভালো। তো টাইম মতো রাত্রিবেলা খাওয়া দাওয়া করা, সকালবেলা সময় মতো ওঠা, এবং পরপর খাবারের যে ধরনগুলো সেগুলো খুবই ভালো লাগে। কিন্তু আমাদের শহরে জীবনযাপনে না ঠিক ওইভাবে আমরা তাল মেলাতে পারি না সময়ের সাথে, কারণ অফিস কাচারি কাজকর্ম সবটা মিলিয়ে আগের দিনের ডিনারের প্লেট থেকে সরাসরি চলে এলাম নেক্সট দিনের ডিনারের প্লেটে। তো বাবা কিন্তু মিষ্টি অবশ্যই খান রাতের ডিনারে, তাই আগের দিনেও মিষ্টি রেখেছিলাম। পনির ছিল আর চানা মশলা আনা হয়েছিল, আর এই দিনে চিকেন বানানো হয়েছিল, মানে নেক্সট ডেতে। আর সাথে না একটু পেঁয়াজ পোস্ত করেছিলাম দুপুরবেলাতে। আমি প্রথমবারের জন্য পেঁয়াজ পোস্ত করলাম টমেটো দিয়ে, তো বাবার খুব ভালো লেগেছিল, তো সেটাই দিয়েছিলাম। আর সাথে মালাই চমচম দিয়েছিলাম। আর আমি বরাবরই তো জানো ভাত খেতে একটু বেশিই ভালোবাসি, তাই দুপুরে যেসব তরকারি করেছিলাম, যেমন ধরো ওই ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটা ঝোল করেছিলাম, পেঁয়াজ পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, তো সেগুলো টুকটাক রয়েছে। আর চিকেন করা হয়েছিল রাতে। তো সবটা মিলিয়ে আমি ভাত খাবো, আর কর্তামশাই অল্প রুটি অল্প ভাত খাবে। তো ও রুটি খেতেই বেশি ভালোবাসে, কিন্তু আমি না একেবারেই ভাত পাগল, ভাত ছাড়া থাকতেই পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানি সানডে। উফ, সানের কি তেজ দেখেছো? তাই জন্যই বলছি সানি সানডে। তো এখন বাজে কটা বলো তো? 9:30।
এখন বাজে 9:30, কিন্তু রোদের তেজ দেখে মনে হচ্ছে বেশ অনেকই বেলা হলো। তবে 9:30 বাজে, এই ধরো 10 থেকে 15 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। এবারে যাব হচ্ছে ব্রেকফাস্টের তৈয়ারি করতে, যেহেতু সানডে, তো স্পেশাল ব্রেকফাস্ট যেটা সেটা তো হতেই হবে। সানি সানডেতে ঘুম থেকে উঠেছি ঠিক 9টার সময়। তো এরপরে যাব ব্রেকফাস্টের তৈরি করতে। তো ব্রেকফাস্টের জন্য ভাবছি স্পেশাল কিছু বানাবো নাকি। আর কালকে না পরোটা করেছিলাম, আলুর পরোটা স্যাটারডেতে। তোমরা তো জানোই স্যাটারডেতে আমার বাড়িতে লুচি পরোটা কিছু করতেই হবে কর্তামশাইয়ের জন্য, তো ওটা হয়েছিল। যাই হোক, এইমাত্র কর্তামশাই ঘুম থেকে উঠলো, আগে দুজনের জন্য 1 কাপ করে চা বানিয়ে নিই, অথবা কফি। ভাবছি কফিটা বানাবো না, আজকে চাটাই বানাই। তো চাটা খেয়ে নিই, তারপরে কি ব্রেকফাস্ট হচ্ছে আর লাঞ্চে আজকে কি কি মেনু রয়েছে আর সাথে কে আসছে আজকে আমাদের বাড়িতে, সেটাও দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ একদমই। তোমাদেরকে তো বললাম স্পেশাল ব্রেকফাস্ট করব না গো, কোনো স্পেশাল ব্রেকফাস্টের সময় পাইনি। তাড়াতাড়ি করে 2 কাপ চা বানালাম, সাথে বিস্কিট, পরোটা এগুলো দিয়েই সারছি, কারণ তাড়াতাড়ি করে লাঞ্চের জন্য প্রিপারেশন করতে হবে, কারণ লোকজন আসবে বলে কথা। 11:30 বেশি, এইমাত্র বাজার থেকে এলো, দেখেছো? মানে আজকে উঠেছেও লেটে, দেখলে তো। চাটা খেয়ে তারপরে বেরোলো, আর আমি এদিকে কি করেছি জানো তো, ঘরটার গুছিয়ে নিয়ে, মোছা হয়নি, সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। আলু টালু পেঁয়াজ রসুন যা যা লাগবে কেটে কুটে নিয়েছি, যাতে এলে পরেই রান্নাটা বসিয়ে দিতে পারি, কারণ আজকে আমাদের বাড়িতে আসছে লোকজন, সেই জন্য। তো মাংস নিয়ে চলে এসেছে, বাড়িতে লোকজন এলে সাধারণত মাংসই হয়। আর আমার ডিম সেদ্ধ এখন বসছে, বুঝতে পারছো? 11:30-12টার সময় এখন আমি সকালের ডিম সেদ্ধটা খাবো। আর এদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে বাদবাকি জিনিসগুলো করে নেব, তাহলে হয়ে যাবে কমপ্লিট। আর এখানে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। মানে কাজকর্মের কোনো শেষ নেই, একটার পর একটা এদিক ওদিক করতেই আছি। তবে আশা করছি চলে আসার আগে সমস্তটা কমপ্লিট করে রেডি হয়ে থাকতে পারবো, কারণ বাড়িতে কেউ এলে ওই কাজকর্ম করতে গেলে না, ওই তারা বসে থাকবে আর আমি কাজ করব, ওটা ভালো দেখায় না। তবে কে আসছে এতক্ষণ ধরে বলতে বলতে তোমরা কি আইডিয়া করতে পারছো কে আসছে? তো আসুক, তারপরে একবারে তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না কি হচ্ছে সেটাও নিশ্চয়ই জানাবো। যেহেতু বাড়িতে লোকজন আসছে, রান্নাবান্না তৈরি করতে করতে এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ সকালবেলা ব্রেকফাস্ট তো সেভাবে ভারী কিছু করিনি, খিদে পেয়ে গেছিলো। আর সাথে চলছে গান, আর প্রচণ্ড পরিমাণে গরমও রয়েছে জানো তো। তো ডিম সেদ্ধ খাওয়ার পরে এদিকে দেখো আমার ভাতটাও প্রায় হয়ে এসছে। আজকে জিরাকাঠি চালের ভাত করছি, সাথে চিকেন চলে এসেছে, আর করব হচ্ছে পটলের একটা স্পেশাল পোস্ত পেঁয়াজ দিয়ে, সেটার জন্য রেডি করে নিয়েছি সমস্ত কিছু। আর টমেটোর চাটনি করব ভেবেছিলাম, বাট করিনি। এই হচ্ছে স্পেশাল দুজন। আমার মা তো প্রায়ই আসে, স্পেশাল কেউ বলা চলে না। তবে আমার বাবার কথা বলি, আমার বাবা আমার জন্মদিনে লাস্ট এসেছিলো, সেটা এপ্রিল মাসে, আর এই এলো আমার বাড়িতে। আমার বাড়ির আশপাশ দিয়ে কিন্তু চলে যায়, কিন্তু আমার বাড়িতে আসে না, শুধু আমাকেই ডাকে, বলে আয় আয়। তো আমারও যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে, 2 মাস মতন হয়ে গেছে বাপের বাড়িতে যাই না। তো সেই জন্য বাবা এসেছিলো। আর এখানে দেখো আমি রান্না করেছি, আর চিকেনটার যা গন্ধ বেরিয়েছিল না, মা প্রথমে বলেই উঠলো, এটা কি খাসির মাংস রান্না করেছিস? আমি বললাম একদমই না, চিকেনই রান্না করেছি। তো এদিকে রান্নাবান্না হচ্ছিলো, আর বাবা এসেছে। আর মা দেখেছো তো ব্যাগ থেকে কী সব বার করছিল। অ্যাকচুয়ালি মা তালের বড়া করবে, তার জন্য সমস্ত কিছু নিয়ে এসছে, আবার কিছু সবজি টবজিও বাড়ি থেকে নিয়ে এসছে। আসলে মা এলেই না কিছু হাতে করে আনবে, মাকে বারণ করলেও শুনবে না। এই দেখো এই রেসিপিটা আমি স্পেশাল করেছি। আর এই খাওয়া দাওয়া পরে আমরা বিকেলবেলা এখানে গল্প করতে বসেছি, সারা দুপুর বেশ গল্প করেছি, শুয়েওছি অল্প, কিন্তু গল্পও হয়েছে বেশ। আর এখানে মা দেখো সারা দুপুর ঠিক মতো ঘুমাচ্ছে না, কখন গিয়ে তালের বড়া বানিয়ে জামাই মেয়েকে খাওয়াবে। তো বাবা এখানে গল্প করছিল, আর মা ওখানে তালের বড়ার প্রস্তুতি করছিল। তো আমরা 3 জনে মিলে অনেকক্ষণ গল্প করলাম, বাবার সাথে অনেক আলাপ আলোচনা বাকি ছিল, সেগুলো করছিলাম। আর বাবা এলে দেখবে মেয়ের একটা অন্যরকম ফিলিংস হয়, কিন্তু বাবা তো আমার আসতেই চায় না। অ্যাকচুয়ালি কী বলতো, ভাড়া বাড়িতে খুব একটা আসতে চায় না। আর সেকেন্ডলি বিয়ে হয়ে যাওয়ার পরে না বাবা মানে সেই রকম মেয়ের ওপর কর্তৃত্ব ফলাতে পারে না। তো মা না প্রচুর তালের বড়া করেছিল জানো তো, সাথে মালপোয়াও বানিয়েছিল। তো সবাইকে দিয়েছি। আর এখানে বাবাকে আমি কমপ্লেন করছিলাম, আবার তুমি 5 বছর পরে এসো, তুমি তো আসবেই না। তো বাবা এখানে হামি ঘাটছিল, আর আমি ভিডিওটা করতে গেলাম তখন, আর সেই মোমেন্টটা আমি তুলতে পারিনি। যাই হোক, এবার ওরা রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। তো আমার ভিডিও এই পর্যন্ত, তারপরে আর শ্যুট করা হয়নি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।